মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভোলের রাতে দয়া সব হয়েছে। আমি যে কি দুশ্চিন্তা করছিলাম আমি বলে বোঝাতে পারবো না। হরগৌরীর ঘরে তোমাদের যে বিয়ে হয়েছিল, সেই বিয়ের বাঁধন যে একেবারেই আলগা নয়। তাহলে আজ প্রমাণ দাও, প্রমাণ দাও নাকি? সরি মিস্টার মিত্র, পেশেন্ট ইজ নো মোর। বাচ্চা এখানে এত বছর পুজো করছে বাবার থানে, কোনোদিন তো এমন ঘটনা ঘটেনি। আরে দেখো ও বেঁচে আছে কিনা। নিঃশ্বাস পড়ছে না, মনে হচ্ছে মারা গেছে। বাচ্চা তার মানে বেঁচে ছিল, আমাকে এখানে মারতে এসেছিল। বাবা ভোলানাথ আমাকে রক্ষা করলেন। আমাকে এক্ষুনি কলকাতা ফিরতে হবে। পাবি না বাচ্চা, তুই যা যা কনফেস করেছিস সবটা আমার কাছে রেকর্ড করা আছে। এই চিপেই তাহলে সব রেকর্ড করেছিলে। শেষ রক্ষা তো হলো না ধ্রুব মিত্র, আমার হাতে প্রমাণ এসে গেছে। এটা কি? বোতামের ভিতরে তার জড়ানো? এটা নিশ্চয়ই কাজের কোনো একটা জিনিস হবে। না, আর একদম কথা নয়। যতদিন না তুই পুরোপুরি সুস্থ হয়ে উঠছিস, আমি তোকে কোথাও যেতে দেবো না ধ্রুব। আমি একদম ঠিক আছি মা। আমি কি সব কাজকর্ম ছেড়ে এখানে এভাবে পড়ে থাকবো বলো তো? ধ্রুব, আর কোনো কাজ নয়। এত বড় একটা ভাড়া গেল, আর কোনো ইনভেস্টিগেশন করতে হবে না ধ্রুব তোকে। আমি তোকে কোথাও যেতে দেবো না, আমি তোকে একা কোথাও ছাড়বো না। আমি একজন ক্রিমিনাল লয়ার। ইনভেস্টিগেশন ইজ আ পার্ট অফ মাই জব মা। আর আমি সেই ইনভেস্টিগেশন করতেই গেছিলাম। আমি কি সবকিছু ছেড়ে সব কাজকর্ম গুটিয়ে পড়ে থাকবো? ইটস নট পসিবল মা। যাই হোক, বিপদটা কিন্তু এবার খুব বড় ছিল এবং এরপর থেকে তোমাকে অনেকটা বেশি কেয়ারফুল থাকতে হবে। এটা অবশ্য আমিও বলছি। নাতিবাবু কেমন আছেন? নাতিবাবু ঠাকুরের কৃপা আপনি সুস্থ হয়ে গেছে। ভোলের রাতে দয়া সব হয়েছে।
আমি যে কি দুশ্চিন্তা করছিলাম আমি বলে বোঝাতে পারবো না। হরগৌরীর ফানে তোমাদের যে বিয়ে হয়েছিল, সেই বিয়ের বাঁধন যে একেবারেই আলগা নয়, সেটাকে তুমি বিশ্বাস করো? তাহলে আজ প্রমাণ দাও, চলে আজ প্রমাণ দাও নাকি? কেমন আছেন বলুন না, বলুন না কেমন আছেন? আমি একদম ঠিক আছি জোনাকি, কিন্তু তোমার এই অবস্থা কিভাবে হলো? কপালে কি হয়েছে ওটা? আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। আপনি যে সুস্থ হয়ে গেছেন, এতে যে আমি কি শান্তি পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না আপনাকে। আমি যে কি উদ্বেগে ছুটে আসি। দাদুভাই, দাদুভাই, কি হয়ে গেল দাদুভাই? তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? ঠাকুর একই সর্বনাশ করলেন। তুমি নীলমাধবপুর থেকে এখানে কি পানি কেন? ছোট কাকি, তুমি থামিকে একবারও বলনি কেন আমি ঠিক আছি? সে কথা বলবো না আবার। ধ্রুব, তুমি জানো না তোমার এই ঘটনা মা শোনার পরে সেই যে ঠাকুর ঘরে ঢুকেছিলেন, মুখে জলও পর্যন্ত নেননি। এখানে আসার জন্য মা ছটফট করছিলেন, আর সেটা রিক জেনে আমাদের এখানে নিয়ে আসলো। আমার কথা রাখো না বৌমা, আমি কি আর এমন করেছি? শুধু তো এক জায়গায় বসে এক মনে ঠাকুরকে ডেকে গেছি। আর জোনাকি তোমার জন্য যা করেছে সেটা কখনো ভুলো না দাদুভাই, কখনো ভুলো না। না দিদা, কি যে বলো না তুমি, ওসব কথা তুলো না তো। আমি যদি তোর কথা না বলি তাহলে তোর সঙ্গে অন্যায় করা হবে মা। আমি জানি বড় বৌমা তোকে কি কি বলেছে, সেসব ছোটন আমাকে সব বলেছে। তারপর তুই ছুটে গেছিস নীলমাধবপুরে। আজকে দাদুভাই প্রাণ ফিরে পেয়েছে শুধু তোর জন্য, তোর সিঁথি সিঁদুরের জোরে। নীলমাধবপুর? জোনাকি নীলমাধবপুর গেছিল কিসের জন্য? তোমার জন্য দাদুভাই, শুধু তোমার জন্য। নির্জলা উপোস ছিল মেয়েটা, তারপর এখান থেকে পায়ে হেঁটে নীলমাধবপুরে গেছে। সেখানে হরগৌরীর থানে তোমার জন্য বাবার কাছে প্রার্থনা করে বাবার মাথায় জল ঢেলেছে। আজ প্রমাণ হয়ে গেছে হরগৌরীর থানে প্রার্থনা করলে তা বিফলে যায় না, কখনো বিফলে যায় না। বাবা ভোলানাথ জোনাকির ডাকে সাড়া দিয়ে তোমার প্রাণ বাঁচিয়ে দিয়েছেন দাদু ভাই। সত্যি কথা বলতে কি, জোনাকি এতটা রাস্তা কিভাবে পায়ে হেঁটে যাবে আমি সেটা ভেবে ওকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু জোনাকি আজকে প্রমাণ করলো মনের জোর থাকলে সব বাধাই পেরোনো যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।